আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা অবজেক্টের কিজ, ভ্যালু, এন্ট্রিজ, ডিলেট, অবজেক্টে ডিলেট করতে পারি কোনো প্রপার্টি, ডিস্ট্রাকচারিং ভাবে ডিলেট করতে পারি কীভাবে প্রপার্টি, ফ্রিজ, সিল সম্পর্কে। তো এখানে সর্বপ্রথম নর্মালি আমরা একটা গ্লাস নামক অবজেক্ট রাখছি যেটার মধ্যে আছে গ্লাস, আছে নেম গ্লাস, কালার প্রপার্টির মধ্যে আছে গোল্ডেন, প্রাইস 1000, ইজ ক্লিন, ট্রু, হ্যাঁ সেটা পরিষ্কার। তো এটাকে যদি আমি নর্মালি কনসোল লক করি তাহলে আমি কি পেতে পারি, কন্ট্রোল জি যদি দিই আমি আমি এখানে একটু প্রবলেম হয়েছে না, আমি এখানে যদি দিই কিস ডট জিএস, এখানে কি আছে এটাকে ক্লিয়ার করি, clear, clear, node, clear, clear, ক্লিয়ার হইতেছে না কেন ভাই? যাই হোক, এটা এখান দিয়ে ক্লিয়ার দিলাম। আপাতত সময় বিলম্বিত না করাটাই বেটার। কি একটা অবস্থা শুরু হয়েছে, তাড়াতাড়ি করলে সবসময় দেরি হয়। যাই হোক, নোড কে ওয়াই এস কিস ডট জেস। আচ্ছা, তো আমি এখানে কি পেলাম, আমি একটা অবজেক্ট যা পাওয়ার কথা তাই পাইছি। ওকে, এখন আমি যদি এখানে কনস্ট্যান্ট কে ওয়াই কি ইকুয়াল টু জাভাস্ক্রিপ্টে অবজেক্ট নামক একটা মেথড আছে, অবজেক্ট ডট কিস। কার কিস দরকার, আমাকে ওই ক্লাস থেকে দাও। এই যে ক্লাস নামক একটা অবজেক্ট আছে না, ওই অবজেক্ট থেকে আমাকে তুমি কিসগুলা দাও। তো কিস কি, কিস হচ্ছে এই যে মূলত এক ধরনের এই যে প্রপার্টি কি মূলত কিস বলে। তো প্রপার্টি আর কিসের মধ্যে ওই আর্গুমেন্ট আর প্যারামিটার জন্য তো একটা পার্থক্য আছে না, মানে দুটোটার কাজ সেমই, কিন্তু ওই একটা আর্গুমেন্ট প্যারামিটারের মতো সামান্য একটু পার্থক্য আছে। যাই হোক, এখন কিন্তু আমি এটা দিই আর এটাকে আপাতত আমি কমেন্ট করে দিই। তো এটাকে আমি দিলাম, দেওয়ার পর আমি যদি বলি কনসোল ডট লগ, কাকে করে দিব নাকি কি কে, হ্যাঁ কি না এটা কিস দিই। ওকে, তাহলে কি পাই আমি দেখেন, এখানে আমি এখন একটা এরে পাইছি। এর ভিতর কি আছে, নেম, কালার, প্রাইস, স্ক্রিন। এখানে কি এই যে নেম, কালার, প্রাইস এগুলো সব কিন্তু প্রপার্টি পাইছি, ঠিক আছে। তো আমরা এখানে আপাতত এটাকে কিস বলবো, এগুলাকে আমরা কিস বলবো, এগুলো হচ্ছে কিসের ভ্যালু, অবজেক্টের কিস আর ভ্যালু, ঠিক আছে। যাই হোক, এটা হলো একটা ঠিক সেমভাবে সেম রকমই কন্ট্রোল সি দিয়ে যদি আমি এখানে একটু ভি দিই তাহলে এখানে কিন্তু সেমভাবে আমরা কিন্তু এখানে ভ্যালুসগুলো বের করতে পারি। ভ্যালুস অবজেক্ট ডট, এই যে ভ্যালুস আসছে এটা দিলে পরে আমি এখানে যদি ভ্যালুসটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি, এটাকে কমেন্ট করে দিলাম। দেখেন এই যে আমাকে শুধু এখানে ভ্যালুসগুলো দিছে। ওকে, যে গ্লাস, গোল্ডেন, 100, ট্রু, এই যে এগুলার ভ্যালুগুলো দিছে। কিন্তু একটা মিনিট, যাই হোক একটা কল আসছিল, দুঃখিত। তো এখানে কি হয়েছে, তো আমরা এটা ভ্যালুসগুলো কিন্তু পেলাম। এখন আর একটা হচ্ছে এন্ট্রিজটা অনেকটা ওইটার মতো নয়। আমি যদি এখানে দিই যে ভেরিয়েবল নাম কিন্তু যে কোনো কিছু দিতে পারি, আমি এন্ট্রিজ দিলাম বোঝার জন্য, ঠিক আছে। আর এখানে কিন্তু এন্ট্রিজটা মাস্ট বি দেওয়া লাগবে, এই যে অবজেক্ট ডট এন্ট্রিজ, এই যে এই এন্ট্রিজটা। ওকে, তারপর আমি এখানে ক্লাসের আমার এন্ট্রিগুলো দাও, কি এন্ট্রিজগুলো কি, আমি যদি এইখানে দেখার চেষ্টা করি, এই দেখেন এন্ট্রিজগুলো কি, এই যে একটা এরের ভিতরে আবার কিন্তু এই জুড়ায় এখানে কি অবজেক্ট আমাকে কি দিছে, কিসও দিছে, আমায় ভ্যালু দিছে, কিস ভ্যালু, কিস ভ্যালু, কিস ভ্যালু বলতে কি দিল আমায়, ভ্যালু দিছে জুড়াইছে, তাও ভিতরে আবার স্ট্রিং আকারে সবগুলো কিন্তু আমি কিভাবে পাইছি, এই যে স্ট্রিং আকারে পাইছি। ওকে, যে অবজেক্ট কিসগুলো স্ট্রিং আকারে পাইছি আমি, ভ্যালুগুলো স্ট্রিং আকারে পাইছি একমাত্র এই যে কি ছাড়া, এটাকে বলে কি না, সরি এখানে শুধু একমাত্র এগুলো আমি কি আকারে পাইছি, এটাকে বলে অবজেক্টগুলা, কিসগুলা। তো এটা যেহেতু এরের ভিতরে, এটাকে অনেকটা এরে ইন এরে বলে, মানে এরের ভিতরে এরে বলে।
যাই হোক, আর এখানে ডিলেটটা কি মূলত? ডিলেটটা হচ্ছে আমি ইচ্ছা করলে যে কোনো একটা প্রপার্টি থেকে, একটা অবজেক্ট থেকে আমি যে কোনো কিছু ডিলিট করতে পারি। সাপোজ আমি আমার গ্লাস নামক অবজেক্ট থেকে ডট ডিলিট করতে পারি। আচ্ছা, কাকে আমি স্ক্রিনটা আমি ডিলিট করে দিয়ে দিতেছি। ওকে, এই যে ডিলিট হয়ে গেছে। আমি কনসোল করি, কনসোল ডট লগ গ্লাস। আপনাকে কিন্তু অবশ্যই ডিলিট করার পর আবার নতুনভাবে কনসোল করা লাগবে, কারণ এখানে কিন্তু আগের কেসটা কিন্তু রয়ে গেছে। সেই জন্য আপনার নতুনভাবে ডিলিট করার পর আপনার নতুনভাবে এটা দেওয়া লাগবে। এখন যদি আমি দেখতে চাই, দেখেন আমার কিন্তু এখন স্ক্রিনটা ডিলিট হয়ে গেছে, স্ক্রিনটা নাই। আমি আবার সেমভাবে আরেকটাভাবে আমি ডিলিট করতে পারি, যেমন কনস্ট্যান্ট, এই যে একটা ডিস্ট্রাকচারিং এর মতো করে। সেটা হচ্ছে কি, এই যে এখান থেকে আমি কি ডিলিট, কোন অবজেক্টটা কোন কিসটা ডিলিট করতে চাইছি সেটার নাম লেখা লাগবে। তো আমি সাপোজ এখান থেকে আমি নেম ডিলিট করতে চাইতেছি, তো আমি লিখলাম যে নেম, তারপর ক্ষমা দিয়ে। ওকে, যাকে ডিলিট করবো সেটাকে দিয়ে এখন এখন নতুন একটা নাম দিব। এই নতুন নামটা দিয়ে কিন্তু নতুন একটা অবজেক্ট তৈরি হইব। ওকে, আগেরটা সব কিছু সে ভুলে যাবে। এই যাহা চাইছি ক্ষমার আগে যা কিছু দিব সেগুলো ডিলিট হয়ে যাবে, হয়ে নতুন একটা অবজেক্ট তৈরি হবে। তো এখানে আমরা অবশ্যই টু 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 আই মিন ডট 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 দেওয়া লাগবে। দেওয়ার পর এখানে আমি নতুন যে আমার অবজেক্টটা তৈরি হবে সেটার নাম কি দিব? আমি সেটার নাম দিলাম যে আমার রিমেইন ক্লাস। দেওয়ার পর ইকুয়াল টু, কোথা থেকে আনছি আমি? এটা ক্লাস থেকে আনছি। ওকে, এখন যদি আমি কনসোল ডট লগ, কাকে করবো? আমি রিমেইন ক্লাসকে করব। তাহলে কি হয়েছে দেখা যাক। দেখেন, এই যে আমার কিন্তু এখন রিমেইন ক্লাস থেকে আমার আগেটা তো এটার মধ্যে, আচ্ছা এটাকে কমেন্ট করি। দেখেন আমার কিন্তু কালারটাও চলে গেছে। এই যে আমি কি বলছি, আমার এই যে নেমটা ডিলিট করে দেওয়া, নেম কিন্তু চলে গেছে। আর এখানে কি করছিলাম, মোট কটা? 4টা। হ্যাঁ, স্ক্রিন এই যে ডিলিট ডট স্ক্রিন, এখানে স্ক্রিনটা ডিলিট দিই, সেই জন্য এটা চলে গেছে। আপাতত কমেন্ট করি। দেখেন আমার কিন্তু এখান থেকে নেমটা কিন্তু ডিলিট হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে ফ্রিজটা কি? ফ্রিজটা হচ্ছে ক্লাস ডট অবজেক্ট ডট ফ্রিজ। কাকে ফ্রিজ করব? গ্লাসকে। ওকে, তো ফ্রিজের কাছে ফ্রিজ করলে পরে আমি এখন আমার অবজেক্টের মধ্যে কোনো কিছু এডও করতে পারবো না, কাটতে পারবো না, রিমুভ করতে পারবো না। যেমন দেখেন যে গ্লাস ডট সোর্স ইকুয়াল টু বাংলাদেশ। ঠিক আছে, এখন যদি আমি এটা অ্যাড করার পর যদি আমি কনসোল লক করি গ্লাসটাকে, সেক্ষেত্রে কি হইব? দেখেন এখানে কিন্তু এই যে সরি, আচ্ছা দেখেন এখানে কিন্তু এই ফ্রিজটা যদি অ্যাড করার আগে কি হয়, যদি আমি কনসোল লক করি, যে গ্লাস ডট সোর্স মধ্যে গ্লাসের মধ্যে আমি ডট দিয়ে সোর্স নামক একটা আমি নতুন প্রপার্টি অ্যাড করে দিতেছি, মানে কি অ্যাড করে দিতেছি। এখানে এখন কিন্তু এই যে সোর্স বাংলাদেশ অ্যাড হয়েছে। কিন্তু তারপর আমি যদি এখানে দেই যে প্রাইস গ্লাস ডট প্রাইস ইকুয়াল টু, আমি দিলাম যে 90। যা আগে ছিল প্রাইস কিন্তু 1000, এখন যদি 90 দিই আমি, দেখেন প্রাইস কিন্তু 90 হয়ে গেছে। তারপর আবার আমি যদি বলি যে কোনো একটা কিছু ডিলিট করবো, হ্যাঁ ডিলিট কোথা থেকে করবো? স্পেস দেওয়া লাগবে অবশ্যই। গ্লাস ডট কাকে ডিলিট করে দিতেছি আমি? খালাটাকে ডিলিট করে দেবো।
কালার দেখেন এখানে কিন্তু আমার দেখেন এখানে কিন্তু আমার গ্লাস নাই, কালারটা নাই, আগে কালারটা ডিলিট হয়ে গেছে। তো এখন এগুলো আমি নতুন করে অ্যাড করতে পারতেছি, কিন্তু যদি আমি ফ্রিজ এর কাজটাকে যদি সাপোজ আমি এখন ফ্রিজ করলাম, অবজেক্ট ডট ফ্রিজ করে দিছি, এখন এই ফ্রিজের পর যত কুড়ি করি না কেন, ওই উপরের ভেরিয়েবলটা নিয়ে, অবজেক্ট ভেরিয়েবলটা নিয়ে যা কিছু করি না কেন, নিচে কিন্তু এটা কোডগুলো এক্সিকিউট হবে না, আপডেট হবে না। এই যে দেখেন কোনো কিছু কোনো চেঞ্জ হয় নাই, আগের মধ্যে রয়ে গেছে। বাট এটাকে যদি আমি কমেন্ট করে দিই তাহলে কিন্তু আবার এই যে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে ফ্রিজের কাজ, ওকে। আর যদি সিলটা কি, সিলটা অনেকটা ফ্রিজের মতোই। আমি ফুল কোডটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে নিতেছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। সিলের কাজটা কি, এটা করি এটাকে আপাতত আমি কমেন্ট করে দিলাম। এখানে সিল, সিল বলতে কি আংশিকভাবে, এখানে তো পুরোপুরি বন্ধ করে দিচ্ছে না, কিন্তু সিলে পুরোপুরি বন্ধ করে না, আপডেট পুরোপুরি বন্ধ করে না। এই যে দেখেন সে কিন্তু এখানে আমি কি বলছিলাম, আমি বলছি গ্লাস ডট সোর্স বাংলাদেশ সেট করো, সে বাংলাদেশ সেট করে না। আমি বলছি ডিলেট গ্লাস ডট কালার, কালার ডিলেট করো, সে কালার ডিলেটও করে নাই। হ্যাঁ, কিন্তু আমি বলছি গ্লাস ডট প্রাইস, প্রাইসটাকে আপডেট করো, হ্যাঁ সে প্রাইসটাকে আপডেট করছে। মানে কি সিলের কাজ হচ্ছে সে কোনো কিছু অ্যাড বা ডিলিট করবে না অবজেক্টের মধ্যে, কিন্তু কোনো কিছু আপডেট করা থাকলে আপডেট করবে। আর ফ্রিজ মানে কি, ফ্রিজ সে সম্পূর্ণ ব্লক, বলতে কোনো ধরনের আপডেট করতে পারবে না, মানে আপনার অবজেক্ট একবারে ফ্রিজ হয়ে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আগামীকাল।